السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك حزب الله، ألا إن حزب الله هم المفلحون. وقال الله تعالى: أولئك حزب الشيطان، ألا إن حزب الشيطان هم الخاسرون. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने। আসতে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমাদিউল আউয়াল মাসের শেষ জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানি ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরাতুল মুজাদালা থেকে দুইটি আয়াত পড়েছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার যদি আল্লাহ তৌফিক ইনায়েত করে, তাহলে কি আমি করতে পারব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যে আমরা মানুষ আল্লাহ তাআলার ইবাদত করব, যদি আমি আল্লাহর ইবাদত না করি তাহলে কি আমারই ঠকা। যদি গোটা দুনিয়ার মানুষ নামাজ পড়লো না, রোজা রাখলো না, আল্লাহর কি কোনো ক্ষতি নেই, আল্লাহর কোনো লস নেই। গোটা দুনিয়ার মানুষ সবাই নামাজি হয়ে গেল, সবাই রোজাদার হয়ে গেল, ধনী যারা সবাই যাকাত দিয়ে দিল, ধনী যারা কেউ কৃপণতা না করে সবাই কি হজ করলো, এতে কি আল্লাহর লাভ? যে আল্লাহর লাভ নেই। যে বলতেছি আমরা আল্লাহর ইবাদত করলেও কি আল্লাহর লাভ নেই, ক্ষতি নেই। আমরা যদি সবাই ইবাদত করি আল্লাহর কি লাভ নেই, ক্ষতিও নেই। তাহলে ক্ষতি আর লসকারী এটা আমার আপনার কি, এই ক্ষতি লস কি আমার আপনার। যদি আমি নামাজ পড়ি
যদি আমি রোজা করি, আল্লাহর হুকুম আহকাম মানি, তাহলে কি আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারবো। যে কালকে মির্জাপাড়া মসজিদে দাওয়াত তাবলীগের বয়ান করলাম একদিন পরে, ওই জায়গায় বললাম যে দেখেন, তাজকিরাতুল আউলিয়ার ভিতরে একটা ওয়াকিয়াত বা ঘটনা আছে। সেই ঘটনা হলো যে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি মহিলাদের ভিতর থেকেও কি আল্লাহর ওলি হতে পারে, মহিলাদের ভিতর থেকেও কি আল্লাহ ওলি হতে পারে। কিন্তু যে আজকাল জামানায় যে এরকম মহিলা দিয়ে কি ওলি হওয়া সম্ভব। তারপরে যে একেবারে কি সবাই পাইকারি দরে খারাপ, এটা বলাই যাবে, যে দু একজন হলেও কি ভালো আছে। তাহলে কি বললাম, যে একজন ওলি রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি, তার একজন সাগরের স্বপ্নে দেখতেছে রাবিয়া বসরি কি করতেছে, এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়াইতেছে। লোকেরা জিজ্ঞেস করলো, হে রাবিয়া বসরি, তুমি তো আল্লাহর ওলি মানুষ, তাহলে এক হাতে পানি আর এক হাতে কি আগুন নিয়ে দৌড়াইতেছো কারণ? বলতেছে যে আমি আগুন নিয়ে যাচ্ছি মাওলার জান্নাত জ্বালায় দিব, মাওলার জান্নাত জ্বালায় দিব, পানি নিয়ে যাইতেছি দুজক নিভে দিব। যে আজকাল দুনিয়ার মানুষেরা বেহেশত পাওয়ার আশায়, দুজক থেকে নাজাত পাওয়ার আশায় কি ইবাদত করে, কেউ তার রবকে রাজি খুশি করার জন্য ইবাদত করে না। কবি বলে, জান্নাত দুজক সে ইয়া রব কিয়া করো, আরজু है मैं तुझे देखा करूं, भूले के मंजिल नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू। কবি বলতেছে জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব, জান্নাত ও দুজক সে ইয়া রব কিয়া করো, আরজু है मैं तुझे देखा करूं, আমার আশা আকাঙ্ক্ষা আমি আপনার সঙ্গে দেখা করব। যে বাদশার একজন গাদি ছিল, কালো গাদি, সে সব সময় বাদশার পিছন থেকে লড়ত। যে ওই মন্ত্রী ক্যাবিনেটের ভিতরে অনেক সুন্দর সুন্দর মহিলা আছে, গোটা রাজপ্রাসাদ জুড়ে মন্ত্রী ক্যাবিনেট সবাই কি এই একই চিন্তা, যে অনেক মানুষের কি খেয়ালের চিন্তা নেয়, যে মানুষের গীবত শিকায়েত নিয়ে ব্যস্ত। যে মানুষের গীবত শিকায়েত যখন মানুষ করে, তার আমল নামা কি হাসরের মাঠে শূন্য হয়ে যায়। যে বক্তা আমির হামজা কুষ্টিয়ার উনি বলেন যে যারা মানুষের হক নষ্ট করে, এদের কি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বিকাশ খুলে যাবে, রকেট খুলে যাবে, নগদ খুলে যাবে, যেদের কি সমস্ত আমলগুলো ট্রান্সফার হয়ে যার যার হক নষ্ট করছে তার আমল নামে চলে যাবে। ঠিক আমি আপনি দুনিয়ায় নামাজ পড়তেছি, রোজা করতেছি, দান সদকা করতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, নেক আমল কি বস্তা বস্তা আছে। যখনই আমি কি খেয়ে দেখ সামনে মানুষের গীবত শিকায়ত করতে ধরবো, সবগুলো কি ট্রান্সফার হয়ে, বিকাশ হয়ে, নগদ হয়ে, রাজবাংলা হয়ে কি আরেকজনের আমল নামে চলে যায়। এই জন্য জ্ঞানী যে মানুষের গীবত শিকায়ত কি সে করবে না। তারপরে সূরা হুমাযার ভিতরে আছে 4 জন মানুষের গীবত করাও আছে, যে আলোচনার ভিতরে কি এখন যাচ্ছি না। তাহলে কি বললাম, যে মানুষের গীবত শিকায়ত করা যাবে না। যে আল্লাহ আমাকে বানাইছে, আমাকে আল্লাহ দুনিয়া পাঠাইছে, দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা খুবই দেন। যে কবরে আমার যেতে হবে, সামনে আমার কবর, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, কত পরীক্ষা আমার সামনে, যে কত পরীক্ষা আমার সামনে। যদি এই পরীক্ষার কি প্রস্তুতি না নিই, প্রিপারেশন না নিই, তাহলে কি খবর হয়ে যাবে। যে আমরা কি ফাজিল বিয়ে পরীক্ষা দিচ্ছি, যে যদি লেখাপড়া না করি তাহলে কি পাশ করা কি সম্ভবই না। এই জন্যে কি কোরআন হাদিস লেখাপড়া করে, তারপরে কি ওই পরীক্ষার হলক বসালে। যদি কেউ কি সারা বছর লেখাপড়া করলো না, পরীক্ষার রাতে 10-20টা গাইড বই খুলে নিটি মেরে সারা রাত দেওয়া আছে, বইয়ের দিকে হা করে, যে পরীক্ষার রাতে পড়া। সারা বছর না পড়ে পরীক্ষার রাতে পড়ার জন্য কি সারা রাত নিটি মেরে কি লাইটের নিচে দেওয়া আছে। সারা বছর যে পড়লো না, একটা রাত পড়ে সে কি করবে, কোনো লাভ হবে না। তাহলে আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইলেন, আমার সামনে কত পরীক্ষা, আমি নিজের চিন্তা করতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ তাজিরু ওয়াসিরাতুন বিজরা উখরা,
সেদিন কেউ কারো বোঝা বহন করবে না। আমার কবরে আমার যেতে হবে, আমার সওয়াল জবাব আমাকেই দিতে হবে। আমার স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই, বিরাদার, বন্ধু বান্ধব কেউ কি একটা নেকি দিয়ে সাহায্য করবে? সেই কঠিন মুসিবতের দিন আমার সামনে আসতেছে। আমি নেকগুলা যেটা কামাই করতেছি এগুলো মানুষের বিপদ শেখায়ত করে যদি সব কি সয়লাভ করে দিই, তাহলে ওই মানুষ কি হাসুরের মাঠে পাগলের মতো হয়ে যাবে যে হায় আমি কি করলাম, যে আমার যত স্বভাব আছে সবগুলো কি অ্যাকাউন্ট ফাঁকা। যে ফ্যাসিবাদ সরকারের সময় দেশের টাকাগুলো কি বিদেশে চলে গেছে, বাংলাদেশের সমস্ত ব্যাংকের টাকা কি ব্যাংকের নেই, যে কম্পিউটার দিয়ে দেখতে হয় কি প্রত্যেকটা অ্যাকাউন্ট ফাঁকা। ব্যাপার যে সবগুলো এই দেশের টাকা আরেক দেশে চলে গেছে। তাহলে ঠিক আমি আপনি যত নেকি করতেছি হাসরের মাঠে যখন আমলনামা আল্লাহ দেখাবে, লিইউরাউ আ'মালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো করি, যারা পরিমাণ খারাপ করি, সেদিন আল্লাহ সবকিছু হাসরের মাঠে দেখায়া দিবে। এই জন্য আমরা কি চালাক হই যে আমার নেকি যেন আমারই অবসরে যেন আরেকজনের কি ব্যাগে না চলে যায়। এই জন্যে যে আমার ওস্তাদের হাদিসের দর্শে বলতেন যে দেখো একটা মানুষ কি নদীর মাছ মারতে গেছে, নদীর মাছ মারতে গেছে, যে খলির মাছ রাখবে, ওই খলির কি তলা নেই, ফজরের পর থেকে কি নিংটি মেরে কি জাল খাওয়া মাছ লেগে গেছে। জ্বরের সময় দেখি মেলা মাছ পান, খোলই আলো করে দেখি একটা মাছও। তাহলে খলি কি ঠিক রাখতে হবে। আমার আপনার আমল যে করতেছি এই আমলটা ধরে রাখার যে পাত্রে আমার আমল আছে, এই আমল যেন আমল নামা যেন খালি না হয়। যদি খালি হয় সেদিন কি আফসোস করবেন, যেই করেন নেক আমল তো করতেছে, এটা যেন কি নষ্ট হয়ে না যায়। আমি যে আয়াত তেলাওয়াত করছি খুতবার ভিতরে, যে আল্লাহ বলেন সূরা মুজাদালার ভিতরে উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল আছে। তাহলে আল্লাহর দল কারা এটা আমরা আপনার জানতে হবে। উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ যে বললেন দুনিয়াতে এই আমার বান্দা বান্দি আছে, যে আয়াত যেটা পড়েছি একটা কি বললাম, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। যে যারা শয়তানের দল হবে তারা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। শয়তানের দল কারা? যারা আল্লাহর হুকুম আহকাম মানে না। আল্লাহ যে কাজ করার জন্য আমাকে বললেন সে কাজ কি আমি করি না। আল্লাহ আমাকে নামাজ পড়তে পাঠাইলেন, আমাকে রুকুকারীদের সাথে রুকু করতে বললেন, সিজদাকারীর সঙ্গে সিজদা করতে বললেন, আমাকে আমল করতে বললেন, যে প্রত্যেকটা ভালো কাজগুলো কি নেক আমল। যে আমি আপনি আল্লাহর জমিনে আসি, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার আন্দোলন করার কি এটাও কি আল্লাহর দলের কাজ। যে আপনি আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে একটুকু নাপাক পানি দিয়ে বানাইলেন। আল্লাহ বলতেছেন যে বান্দা তুই উল্লেখযোগ্য কিছুই ছিলি না, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, এক ফোঁটা নাপাক পানি উল্লেখযোগ্য কিছুই না, যে নাপাক পানি বাইর হলে গোসল করা ফরজ। যে কালকে একটা দেখলাম যে একটা নেতা বক্তব্য দিচ্ছে, আমাদেরকে যদি ভোট দেন আপনারা 5 বছর বাংলাদেশে সহবাস করতে পারবেন। বসবাস বলিচ্ছে না, কি বলিচ্ছে, সহবাস করতে পারবেন। তাহলে যে এইভাবে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, কিন্তু আল্লাহর ইবাদত না করে কি করলাম, যে আল্লাহর দলের কাজ করলাম না। আল্লাহর দলের কাজ করলাম না, দুনিয়াতে আসে যারা তাগুত, এই তাগুদের পিছনে যদি আমি দৌড়াই হাসরের মাঠে যে আমার কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহর হুকুম মানতে হবে। এই আল্লাহর হুকুম না মেনে দুনিয়ার বাহাদুরি করলাম, আমার সিনিসামে অমুক দলের কি এই হয়ে গেছে ওই হয়ে গেছে তাই বলতেছে, কিন্তু মরার সময় কি হচ্ছে, হুজুর দোয়া পাও, লাশ নামাচ্ছি দোয়া পাও, কে পারিস না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়ার অর্থ কি, আল্লাহর নামে নবী দলে রেখে গেলাম। তাহলে দুনিয়ার বেঁচে থাকতে আল্লাহর হুকুম আহকাম মানলি না, আল্লাহর দলের কাজ করলি না, নবীজি যে কাজ করতে বললো সেই কাজ করলি না। মরার সময় খালি বিসমিল্লাহি ওয়া আলা
মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম। দুনিয়াতে ব্যস্তে আল্লাহর দলে আসলি না, দুনিয়ায় থাকতে আল্লাহর দল আসলি না, আল্লাহর হুকুম আহকাম মানলি না, আল্লাহর হুকুম এই জমিনে বাস্তবায়ন করার কি তোর কোনো চিন্তাই নেই। যারা এই কথা বললি তাদের সঙ্গে কি মুনাফিকের মতো আচরণ করলি যে আজ মরে যাওয়ার পরে হুজুর দোয়া পাও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম। তোমার কথা ডেড বডি আল্লাহ আল্লাহর রাসূল কি করবে? দুনিয়াতে থাকতেই আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করতে হবে, এই আন্দোলনই করলি না। আল্লাহ বললেন ওয়ান আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় না, দল ভঙ্গ হয়ে না। তাহলে সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার কাজ করো। তাহলে যে কাজটা আল্লাহ কি করলেন, ফরজ করে দিলেন, এই কাজের বিরোধিতা করে মরার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরত রাখার সঙ্গে সঙ্গে কি হবে, যে একটা বক্তা ওয়াজে বলতেছে বাটাম ফাটা, কি বলবে? বাটাম ফাটারে আমার ফেরেশতারা কি বলবে? বাটাম ফাটা, নাচতে থাক। ইয়াসলাহা মাযমুমান মাদউরা, যে আল্লাহর ফেরেশতারা কি করবে? এমন মেরতে থাকবে, ইয়াসলাহা মাযমুমান মাদউরা, যে তাকে কি শুধু কি করবে, এই কি ওর ব্যাক সাইড যে এমন লাত্তি মারবে দৌড়ে ছিটকে জাহান্নামে দিয়ে চলে যাবে। যে দুনিয়াতে ইমানদার বেঈমান সব কি একসাথে ছিলি, ইমানদার যে নদীর মাছ খাচ্ছে বেঈমান সেই নদীর মাছ খাচ্ছে, ইমানদার যে গাছের ফল খাচ্ছে বেঈমান সেই গাছের ফল খাচ্ছে। আজ হাসরের মাঠে একসঙ্গে থাকা কোনো এখতিয়ার নেই। আজকে কি আল্লাহর দলের লোক যারা কি তারা আগে থাকো, শয়তানের দল যারা, আল্লাহ কি বলেন উলাইকা হিজবুশ শাইতান, যারা শয়তানের দল, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, এরা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। যেরাই ক্ষতিগ্রস্ত হবে, শয়তান আপনাকে এই শীতের দিন আসতেছে, এই ফজরের সময়, এই আজকে ট্যাপে ওযু করার সময় দেখলাম যে পানি কি ঠান্ডা হচ্ছে গেল, যে আরো কি দিন যাবে পানি ঠান্ডা হতেই থাকবে। এরপরে ল্যাপ কম্বল মুড়ি দিয়ে আরামে শুয়ে থাকবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাকতেছে মুয়াজ্জিন। আল্লাহর পয়গম্বর বলে যে ব্যক্তি আযান শুনে মসজিদে আসবে না, তার কানে গলিত শীশে ঢেলে দেওয়া হবে। যে দুনিয়ার মোমবাতি টপ করে যদি পরে চামড়ার উপর, চামড়া কি পুড়ে সারকার হচ্ছে। আর আল্লাহ যেদিন জাহান্নামের ভিতরে জাহান্নামের লিকুইড করে যখন এই সীসাগুলো কানের ভিতরে ঢালবে, যে বান্দা দুনিয়ায় কি হেডফোন দিয়ে রাত 12টা 1টা পর্যন্ত গান শুনেছি, আজকে আইনাল মাফার, পালাবি কোথায়? পালাবার জায়গা নেই। 3.5 হাত কবরে যখন ঢুকছেন, আর কি বাপেও আসবে না, মাও আসবে না, কোনো দলের লিডার আসবে না, কোনো থানার পুলিশ আসবে না, এসআই আসবে না যে আমাকে বাঁচা, কেউ আসবে না, বাঁচানোর কেউ নেই। আল্লাহ কি বলেন আইনাল মাফার, পালাবি কোথায়? সূরা কিয়ামা খুলে দেখবেন আল্লাহ কি বলেন আইনাল মাফার, হে শয়তানের প্রধান অনুসরণকারী, আইনাল মাফার, পালাবি কোথায়? পালানোর কোনো পথ নেই। দুনিয়ায় কি পুলিশ ধরতে আসলো, এলাকার মনে করেন প্রত্যেকটা বনি যায় চিনি, পুলিশ ধরতে আসলো, এই পাড়ার থেকে খুঁজতেছে, ওই পাড়ার দিয়ে ঢুকে কি যে চোরাগুলি যদি চিনা থাকে তাহলে কি সে অনাশায় পার হয়ে যেতে পারবে। কিন্তু আপনি যখন কি মানুষকে কবরে রাখা হয়, কবরে যখন রাখা হয়, কবর কি লাহাত হোক বা বগলি কবর হোক, যে কবরে রাখা হলো, দেখছেন কোনো জায়গায় কি একটু পালানার মতো কোনো পথ আছে? পালানার মতো পথ কি কবরে নেই। এরপরে কবরের উপরে মাটি দিতে দিতে পাও দিয়া খুঁজে কি এমন কি অবস্থা খারাপ করে ফেলছে। এরপরে কি একবার নামার পানিও ঢালিচ্ছে, যে এই পানি ঢালার কথা কি কোরআন হাদিসের কোনো জায়গায় নেই। তারপরে আমাকে দেয় তো হুজুর কি পানি দেওয়া এর বলতো দিনও বিসমিল্লাহ যা হয় তাই হোক, যেটা কি কোরআন হাদিসের কোনো জায়গায় নেই। কবর দিলেন, কবরের উপরে পানি দিলেন, এটা কি কোনো হাদিস নেই। তাহলে যেটা কুন্টি থেকে এই সংস্কৃতি এই কালচারটা এই এলাকায় ভর করছে, এটা কি আল্লাহ ভালো। তাহলে কি বললাম যে আপনি কবর দিলেন, কবর দেওয়ার পরে কবরের উপর পাড়ায়া পাড়ায়া মাটি দিতেছে, বার হওয়ার কি কোনো সেন নেই। যে আল্লাহর পয়গম্বর বলে আমার উম্মত তোমরা মানুষকে মাইয়াতকে দাফন করতে ভুলে যাবে,
মানে কবরে মাইয়িতকে দাফন করা ছেড়ে দিবে। এটা যদি না হতো আমি পয়গম্বর আল্লাহর কাছে বলে কবরে আযাব দেখাইতাম। তাহলে আহলে কোরআন যে একটা দল আছে তারা কি ইন্না আযাবাল কবরি হাক্কুন, আল্লাহর পয়গম্বর তার শোনার জবানে বলে কবরে আযাব সত্য। আর এই আহলে কোরআন যে দল এটা কি কবরে আযাব বলতে কিছু নেই। যে একজন এসে বলতেছে হুজুর এলে হাদিস পড় কিলে জাল না সই, যে লেখাপড়াই করলি না, জীবনে কি একটা হাদিস মুখস্থ করলি না, একদিন কি কোরআন শরীফ পড়তে পারলি না, যে আমরা মাদ্রাসায় পড়ছি যে এখনো কি লেখাপড়ার উপরে আছে, যে দাখিল আলিম ফাজিল কামিল উলুমুল হাদিস মুফতি তারপরে মৌলানা হাফেজ কত কি এত লেখাপড়া করতেছি, তারপরেও কি আমাদের লেখাপড়া ফুরাচ্ছে না। আর এরা কি বাংলা তাফসীর খুলে বাড়ির যে কি সালামুন আলাইকুম বদমাশ কোথায়। তাহলে সালাম কে শিখালো? আল্লাহ পাক জান্নাতে শিখিয়ে দিলেন আসসালামু আলাইকুম আদম আলাইহিস সালামকে। আর দুনিয়ায় কি এই আহলে কোরআন এরা কি সালামুন আলাইকুম, হ্যাঁ এই সালাম কোথায় পেলেন? বলতেছে এই সালাম জান্নাতীদের সালাম। এটা কি দুনিয়া প্র্যাকটিস করতেছি নাউজুবিল্লাহ। যে দুনিয়ায় আমি আপনি যে আমল করবো এই আমলটা আল্লাহ কি নবীজির মাধ্যমে দুনিয়াবাসীদেরকে জানায় দিয়েছে। যেটাই কোরআনে নেয় ওটাই কি নবীজি হাদিসে বিস্তারিত বর্ণনা করছে। তাহলে নবীজি আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন আসসালামু আলাইকুম, আর এই ভণ্ডরা কি সালামুন আলাইকুম জান্নাতীদের সালাম। এটা দুনিয়ায় প্র্যাকটিস করতেছে। কত বড় ভণ্ড হলে এই কাজটা করতে পারে? তাহলে কি বললাম যে আমরা আল্লাহর দলের হয়ে কাজ করতে হবে। যদি আল্লাহর দল হই তাহলে অবশ্যই কি কবরে গেলে কি আমার জন্য আল্লাহ কি করবেন? জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। আর যদি দুনিয়াতে থাকলাম যে দুনিয়ার কি বাপদাদা যা করেছে আমিও তাই করে গেলাম, ইসলামের পক্ষে আসলাম না, আলেম ওলামার পক্ষে আসলাম না, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টাই করলাম না, এখন আপনি মারা যাবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা বাটাম ফাটা ধর শয়তানদেরকে। কি বলবে? খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু। আল্লাহ বলবেন যে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ধর, খুযুহু ফাগুল্লু ধরো শয়তানদেরকে ধরো, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু ধর অপরাধীদেরকে হাতে পায়ে বেরি লাগা, হাতে পায়ে কি বেরি লাগা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা ৭০ হাত শিকল দিয়ে বাঁধবে, ৭০ হাত শিকল দিয়ে বাঁধা শুরু করবে। এটা কোথায় পাবেন? সূরা হাক্কা ২৯ নম্বর পারার ৩ নম্বর সূরার ভিতরে পাবেন এটা। তাহলে কি বলতেছেন? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু ৭০ হাত শিকল দিয়ে তাকে বাঁধা হলো। তাহলে দুনিয়ায় কি এই আলেম ওলামা যখন জেলখানা তুললো, ছোট্ট বাচ্চা যে বয়স কি আমাদের সময় রফিকুল ইসলাম মাদানি দেখবে যে হাতে পায়ে যেমন ডান্ডা বেরি লাগায়া নিয়ে যাচ্ছে, টানতেছে কি কষ্ট হচ্ছে হাঁটা, যে ওগুলো দেখলেন তাহলে ওইভাবেই কি দুনিয়া যেটা দেখতেছেন যে ওইভাবেই কি জাহান্নামে আপনাকে রিমান্ডে ওইভাবে তোলা হবে। তাহলে দুনিয়ায় থাকলেন আল্লাহর হুকুমত কায়েম করার চেষ্টা করলেন না, দুনিয়ায় থাকলেন আল্লাহকে রব বলে আপনি কি স্বীকৃতি দিলেন শুধু নামাজের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা ওই আল্লাহর যিনি এই গোটা জাহানের মালিক, গোটা জাহানের মালিক নামাজের ভিতরে পড়তেছেন। যে প্রশংসা ওই আল্লাহর যিনি এই গোটা ওয়ার্ল্ডের মালিক, এই গোটা ওয়ার্ল্ডের মালিক কি এটা আপনি নামাজের ভিতরেই পড়লেন। যাওয়ার পরে কি বলতেছেন? বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, জনগণ সকল ক্ষমতার উৎস বলার সঙ্গে সঙ্গে ঈমান কি শেষ হয়ে যাবে। কি বলতেছে আল্লাহ? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যে সমস্ত শক্তির মালিক হলাম আমি আল্লাহ, আমি আল্লাহ সমস্ত শক্তির মালিক। দুনিয়ায় কি আমি আল্লাহকে শুধু রব বলে মানলি, রবের হুকুমত কায়েম করার চেষ্টা করলি না। দুনিয়ায় যারা শয়তানি করতেছে, যারা ইসলাম চায় না, যারা ইসলাম চায় না তাদের পিছনে দৌড়াইলি, শয়তানের পদাঙ্ক অনুসরণ করলি। আল্লাহ বলবেন উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল যারা হবে
আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, যেরা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা কি আল্লাহর দলে যদি থাকতে চাই অবশ্যই কি করতে হবে, আল্লাহর হুকুম আহকাম বিধি নিষেধ কি আমার আপনার পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। যদি কি আল্লাহর হুকুম আহকাম মানার চেষ্টা না করি, যদি কি দুনিয়ার কি আইন, দুনিয়ার ল, যে লেনিন কালমার্কস মাউসুদান, যে দুনিয়ার খ্রিস্টান, দুনিয়ার ব্রিটিশের আইন, আল্লাহর কোরআনের আইন আমি চালাম না, যে এই কাজ যারা করবে তারা কি শয়তানের লাইনে চলে যাবে। কারণ শয়তান দেখেন জাহান্নামে মানুষ যখন যাবে, যাওয়ার পরে শয়তানও সবাই কি চতুর্মুখ থেকে ঘিরে নিবে, লিয়া কি যে মনে করেন হাটের বান্দাগারা হাটের কি মোবাইল চুপ ফেলে, যে যাই জীবনে কি কাকু মারেনি ওইও যায় কি একটা মারার চিন্তা করবে, যে কি মারি হাটের ম্যারেজ রাত মারলে কি নেই কোনো বিচার নেই। ঠিক শয়তানকে ওইভাবে জাহান্নামের ভিতরে যখন পাবে, সূরা ইব্রাহিম বাংলা তরজমা বাড়িতে যা বলে ফেলে, সেদিন যা বলতেছে, শয়তানকে বলতেছে তুই কথা শুনে কি আমি জাহান্নামে আসলাম। শয়তান বলবে যে আমি কি করছি, যে আমি কি একটু দাওয়াত দিছি, আল্লাহ মানিস না, নবী মানিস না, আয় আমার দিকে আয়, খুব শান্তি, ফজরের নামাজ, এত কষ্ট এই ঠান্ডার ভিতরে ওযু করা, এই ল্যাপ কম্বল মুড়ি দিয়ে আরামে ঘুমানোর কি শান্তি, এই শান্তি বাদ দিয়ে কি ওই মসজিদে যাওয়া লাগবে। আল্লাহ কি রহমানুর রহিম, আল্লাহ বড় দয়ালু। আল্লাহ কি যে একটা মানুষ কি এই এলাকার একটা মানুষ বলতেছে যে আমরা আল্লাহর এত নাফরমানি করছি, আল্লাহ কি 1 লাখ কি মেরে দিবে, কি দুর্যোগ থেকে জান্নাত করে যাবেন, যে শয়তানি কথা, কি দুর্যোগ থেকে লাভ দিয়ে জান্নাত করে যাবেন, যে তা না। তা আল্লাহর হুকুম আহকাম না মানলে তাহলে কি বললাম, যে শয়তানকে সবাই কি চতুর্দিক দিয়ে ঘিরে নিবে। শয়তান বলবে যে আমাকে তোমরা কি এমন মারো না, আমার সঙ্গে এরকম করো না, যে আমি তো তোমাদেরকে দাওয়াত দিয়েছি, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি মেনে নিবে, তোমার কি মেন ছিল না। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলেন আমি আল্লাহ অধিকাংশ মানুষ এবং জিনকে তৈরি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। তাহলে দেখেন আল্লাহ ডাইরেক্ট বলতেছে আমি অধিকাংশ মানুষকে, ম্যাক্সিমাম মানুষকে জাহান্নামে দেওয়ার জন্যই কি সৃষ্টি করেছি। তাহলে এদের দোষ কি? আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, দিল আছে, এই দিল দিয়ে সত্য মিথ্যার কি ফরাক সে করেনি। দুনিয়ায় সে কি যে যেদিকে যাচ্ছে সেদিকেই যে কি লাভ ভাই, যেখানে বৃষ্টি সেখানে ছাতা ধরেছে। তাহলে তার চিন্তা করা উচিত ছিল যে আমি কি করতেছি, কার পিছনে দৌড়াইতেছি, কোন নেতার পিছনে দৌড়াইতেছি। হাসরের মাঠে আমার আপনার নবী হবে কি নেতা, যে একজন বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতে হবে কেন? দেখেন আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ইয়া মানে কি হরফে নেতা, সিন ইয়া সিন শব্দ মানে কি, এখানে তাফসীরের ভিতরে 4টা ব্যাখ্যা করেছে। এই 4টা ব্যাখ্যার ভিতরে আছে সিন মানে কি সাইয়্যেদ মানে কি নেতা। আমরা যখন দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মানে কি নেতা। তাহলে আমরা দুনিয়াতে নবীকে যদি নেতা না মানি, তাহলে এই নবী যদি সুপারিশ না করে, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নাফসি কেউ বাঁচাতে পারবে না। আমার আপনার নবী, যে নবী উম্মতের কান্ডা, আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য আমি নবীকে রহমত করে পাঠাইলাম। এই নবীর উম্মত হওয়ার পরে নবীর দ্বীন ইসলাম যদি আমি না মানি, যদি আল্লাহর হুকুম যদি আমি না মানি, আল্লাহর দ্বীন মানলাম না, আল্লাহর হুকুম মানলাম না, আল্লাহর পদাঙ্ক অনুসরণ করলাম না, আল্লাহ বলেন যারা শয়তানের দল করবে উলাইকা হিজবুশ শাইতান, যারা শয়তানের দল হবে, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা আল্লাহর দল হতে চাই। আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল হয়ে যাও। তাহলে আল্লাহর দল হতে গেলে আমাদের কি করতে হবে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপর অটল অবিচল থাকবে, আল্লাহকে রব বলে মানবে, আল্লাহর হুকুম আহকাম মানবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নেই, কোনো টেনশন নেই।
তাহলে আমি আপনি যদি আল্লাহর দল হতে চাই তাহলে অবশ্যই কি আল্লাহর হুকুম আহকাম মানতে হবে, আল্লাহর হুকুম আহকাম মানতে হবে, আল্লাহ যা বলতেছে এভাবে আমাকে চলতে হবে। তাহলে যদি আমি সেইভাবেই চলি আর কবরে যখন রাখবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, যদি আমি প্রকৃতই কি রবকে আল্লাহকে ঠিক মতো মানলাম, নবীকে নেতা হিসেবে মানলাম, দিন ইসলামের ভিতরে ঠিকভাবে চললাম, তাহলে 3টা প্রশ্নের উত্তর অনায়াসেই আসবে। আর যদি মনে করেন যে আল্লাহর হুকুম মানা যাবে না, 5 ওয়াক্ত নামাজ কি এত কষ্ট করে পড়া যাবে না, নবীর উপর কি নবীর সুন্নত মানা যাবে না, নবীর সুন্নত মানা যাবে না, তারপরে দিন ইসলামের উপর চলা যাবে না, এই 3টা জিনিস যদি আপনি না মানেন তাহলে কি আপনি নাকাম, মানে অসাকসেস হবে, যে আপনার কি বাঁচার কোনো মানুষ নেই। সেদিন কি হবে, যখন এই 3টা প্রশ্নের উত্তর দিবেন আল্লাহ বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহলাহু বাবান ইলাল জান্নাতি ফায়ুক্তা। আল্লাহ তখন বলবে যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দাও, সুবহানাল্লাহ। তারপরে জান্নাতের পোশাক পরিধান করে দাও, জান্নাত থেকে একটা দরজা তার কবরে খুলে দাও। আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তখন কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর 3টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, দুনিয়ার কি রব হিসেবে আল্লাহকে মানলেন না, নবী হিসেবে নবীর সুন্নত মানলেন না, দিন ইসলামের উপর চললেন না, 3টা প্রশ্নের উত্তর যখন অ্যান্সার চাবে ফেরেশতারা, তখন কি বলবে হা হা লা দি, হায় আফসোস, ভিতর থেকে কি আসতেছে না। এই ভিতর থেকে আসার জন্য আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, আল্লাহ আল্লাহ রসুল যা বলে এই অনুসারে আমাকে চলতে হবে, দিনের উপরে থাকতে হবে। যদি আমি থাকি তাহলে অবশ্যই কি কবরে যায় 3টা প্রশ্নের উত্তর ব্যয় হবে। আর যখন 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো না, আল্লাহ বলবেন ওয়া কাযিবুন আবদি, এটা লায়ার, একটা মিথ্যুক ব্যক্তি, এর কবরে কি করো, জাহান্নামের কি দরজা খুলে দাও, জাহান্নামের পোশাক পরিধান করে দাও এবং জাহান্নামের একটা সুড়ঙ্গ কবরে চালু করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন হুফরাতুম মিন হুফারিন নার, সঙ্গে সঙ্গে কবর জাহান্নামের গর্ত হবে। আল্লাহ পাক অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন।